সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। পঞ্চায়েত বিভাগে কর্মী নিয়োগের যে পরীক্ষা হয় সেই পরীক্ষার ইংলিশ পোর্শনের প্রিভিয়াস কোয়েশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো লেট আস সি ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নে আউট অফ দি 4 অল্টারনেটিভস, 4টি বিকল্পের মধ্যে চুজ দ্য ওয়ার্ড হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দি গিভেন ওয়ার্ড। প্রদত্ত শব্দের সবচেয়ে ভালো যে অর্থ প্রকাশ করে, অর্থাৎ একই অর্থের শব্দ, সেই একই অর্থের শব্দগুলো বেছে নিয়ে লিখতে হবে বা বেছে নিয়ে আমাদের যে ওমার্কশিট আছে সেই ওমার্কশিটে ফিল আপ করতে হবে। তো 1 নম্বরে আমরা কি পাচ্ছি? ফরসেকেন্ড। ফরসেকেন্ড কথার অর্থ হচ্ছে পরিত্যক্ত। এখানে আমাদের এ অপশনে রয়েছে নার্চার্ড, বি অপশনে রয়েছে নেগলেক্টেড, সি অপশনে রয়েছে পার্ডন, ডি অপশনে রয়েছে অ্যাবান্ডন। এখানে হবে অ্যাবান্ডন। তারপর আমরা পাচ্ছি কমান্ড। কমান্ড কথার অর্থ হচ্ছে নির্দেশ। এখানে ইনস্ট্রাক্ট কথার অর্থ হচ্ছে নির্দেশ। এরপর 3 নম্বরে আমরা পাচ্ছি চেঞ্জ দ্য গিভেন সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভ ইন্টু প্যাসিভ, অর্থাৎ প্রদত্ত বাক্যগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে ট্রান্সফর্ম করো। 3 নম্বরে রয়েছে আমাদের কি হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন এ ফর্টনাইট। এখানে এই সেন্টেন্সটি আমাদের ফিউচার ইনডেফিনিট রয়েছে। এটির ভয়েস চেঞ্জ কী হবে? দ্য ওয়ার্ক উইল বি ফিনিশড বাই হিম ইন এ ফর্টনাইট। 4 নম্বর কোশ্চেনে রয়েছে হোয়াই ডিড ইউর ব্রাদার রাইট সাচ এ লেটার। এই সেন্টেন্সটি আমাদের পাস্ট ইনডেফিনিট রয়েছে এবং এটি ডাব্লিউএইচ ফর্মে রয়েছে, ইন্টারোগেটিভ ফর্মে রয়েছে। এটির যখন আমরা ভয়েস করব তখন কী হবে? হোয়াই ওয়াজ সাচ এ লেটার রিটেন বাই ইউর ব্রাদার। সি অপশনটা হবে আমাদের অ্যান্সার। এরপর 5 নম্বর যে সেন্টেন্সটি পাচ্ছি আমরা, দ্য ক্যাট কিল্ড দ্য মাউস। এটি আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। এটির ভয়েস চেঞ্জ কী হবে? দ্য মাউস ওয়াজ কিল্ড বাই দ্য ক্যাট, বি অপশন। এরপর আমরা 6 নম্বর যে প্রশ্ন পাচ্ছি সেখানে কি বলা হচ্ছে, ইন দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নে আউট অফ দি 4 অল্টারনেটিভ, 4টি বিকল্পের মধ্যে চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ দ্য অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। এই প্রদত্ত শব্দের বিপরীত শব্দ আমাদেরকে বেছে নিয়ে লিখতে হবে বা বেছে নিয়ে আমাদের যে ওমার্কশিট আছে সেই ওমার্কশিট ফিল আপ করতে হবে। 6 নম্বরে আমরা কি পাচ্ছি? ফ্লুয়েন্ট। ফ্লুয়েন্ট কথার অর্থ হচ্ছে অনর্গল বা সাবলীল। এখানে আমাদের যে অ্যান্সার হবে তা হচ্ছে ইনআর্টিকুলেট। এটার বেঙ্গলি মিনিং হচ্ছে অব্যক্ত। এরপর আমরা পাচ্ছি 7 নম্বরে প্রুডেন্ট। প্রুডেন্ট কথার অর্থ হচ্ছে বিচক্ষণ বা জ্ঞানী। এর বিপরীত হবে আমাদের কি? আনওয়াইজ। নেক্সট আমরা পাচ্ছি কনসাইজ। কনসাইজ কথার অর্থ হচ্ছে সংক্ষিপ্ত। এর যে বিপরীত ওয়ার্ড সেটা কি হচ্ছে? প্রোট্র্যাক্টেড। এরপর আমরা কি পাচ্ছি? পুট কমা অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট প্লেসেস। সঠিক জায়গায় কমা বসাতে হবে। কমা কি হচ্ছে? একটা পাংচুয়েশন মার্ক। তো কোথায় আমাদের কমা বসবে? 9 নম্বরে আমরা কি পাচ্ছি? এই অপশানে আমরা পাচ্ছি পণ্ডিত নেহেরু দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ডায়েড ইন 1964। এখানে আমাদের কমা কোথাও বসা নেই। আমাদের বি অপশনে কি রয়েছে? পণ্ডিত নেহেরু কমা দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া কমা ডায়েড ইন 1964। এটাই আমাদের হবে অ্যান্সার। যেহেতু আমাদের এটা নাউন পাংচুয়েশন যে রয়েছে, নাউন অ্যাপোজিশন, সেই নাউন অ্যাপোজিশনের মধ্যে এটা আমাদেরকে কমা বসাতে হবে। এরপর 10 নম্বরে আমরা কি পাচ্ছি? যে সঠিক অ্যান্সার হবে সেটা কি হচ্ছে? জার্মানি, জাপান অ্যান্ড ইটালি ফর্ম অ্যান অ্যালায়েন্স। এরপর আমরা 11 নম্বরে কি পাচ্ছি? 4 ওয়ার্ডস আর গিভেন আউট অফ হুইচ অনলি ওয়ান ওয়ার্ড ইজ স্প্রেড কারেক্টলি। 4টি আমাদের প্রদত্ত শব্দ রয়েছে, তাদের মধ্যে যেটা সঠিক বানান সেই সঠিক বানানটা আমাদেরকে চুজ করতে হবে, বাছতে হবে। তো আমরা এখানে যেটা সঠিক শব্দ পাচ্ছি 11 নম্বরে সেটা কি হচ্ছে? স্যাংচুয়ারিজ, অভয়ারণ্য। এরপর আমরা কি পাচ্ছি? 12 নম্বরে পাচ্ছি অ্যাপ্রোপ্রিয়েট, কথার অর্থ হচ্ছে সঠিক।
এরপর 13 নম্বরে যেটা আমরা পাচ্ছি নেসেসারি, প্রয়োজনীয়। এরপর আমরা 14 নম্বরে কী পাচ্ছি সুপারস্টিশন, কুসংস্কার। 15 নম্বরে আমরা কি পাচ্ছি ডিসকাস। ডি নম্বরে আমরা পাচ্ছি ডিসকাস, সেটা আমাদের হচ্ছে কি বর্ণনা করা। তারপর আমরা কি পাচ্ছি দ্য সেন্টেন্সেস গিভেন উইথ ব্ল্যাঙ্কস, যে বাক্যগুলো শূন্যস্থান রয়েছে আর টু বি ফিল্ড উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, একটা সঠিক শব্দ দিয়ে সেটাকে পূরণ করতে হবে। 4 অল্টারনেটিভস আর সাজেস্টেড ফর ইচ কোশ্চেন, প্রত্যেক প্রশ্নের জন্য আমাদের 4টি অপশন দেওয়া রয়েছে, বিকল্প দেওয়া রয়েছে। ফর ইচ কোশ্চেন চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, প্রত্যেক প্রশ্নের জন্য সঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো বা লিখতে হবে। এখানে কি রয়েছে আমাদের 16 নম্বরে কি রয়েছে আমাদের ইউ উইল হ্যাভ টু ওয়ার্ক, ড্যাশ রয়েছে, ব্ল্যাঙ্ক রয়েছে। এই ব্ল্যাঙ্কে আমাদের কি বসবে অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ পর্যন্ত ইউ আর ইন অফিস, তুমি অফিসে থাকবে। এরপর আমরা 17 নম্বরে আমরা কি পাচ্ছি ইউ মাস্ট অ্যাভয়েড, ড্যাশ রয়েছে অর্ডার্স। এখানে আমাদের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে তা হচ্ছে বাই। অ্যাভয়েড বাই কথার অর্থ হচ্ছে মেনে চলা, তোমাকে অবশ্যই এই অর্ডারগুলো মেনে চলতে হবে। এরপর 18 নম্বর কি আমাদের বলছে রাইট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর দ্য ফলোয়িং, নিচেরগুলোর জন্য একই অর্থে যে শব্দ রয়েছে সেই একই অর্থের শব্দটা বেছে নিয়ে লিখতে হবে। ওয়ান হু নোজ এভরিথিং, যিনি সব কিছু জানেন, সেটার একই অর্থের শব্দ কী হবে অমনিসায়েন্ট। এরপর 19 নম্বরে কী রয়েছে ওয়ান হু ম্যাক্স অ্যান অফিসিয়াল এক্সামিনেশন অফ অ্যাকাউন্টস, যিনি একজন অ্যাকাউন্টের যে অফিসিয়ালভাবে পরীক্ষা করেন তাকে আমরা কি বলি, তাকে কি বলা হয় অডিটর বলা হয়, বি নম্বর অপশনটা। এরপর যেটা রয়েছে 20 নম্বরে ওয়ান হু ইজ ফিল্ড উইথ এক্সেসিভ অ্যানথুয়েজম, যিনি একজন অত্যধিক উৎসাহে পরিপূর্ণ থাকেন ইন রিলিজিয়াস ম্যাটার, ধর্মীয় ব্যাপারে, তাকে কি বলা হয় ফ্যানাটিক, সি অপশনটা। এরপর 21 নম্বরে যেটা আমরা পাচ্ছি ওয়ান হু হ্যাটস ম্যানকাইন্ড, একজন যিনি মানব জাতিকে ঘৃণা করেন তাকে কি বলা হয় মিসানথ্রপি। এরপর 22 নম্বরে আমরা কি পাচ্ছি এ পারসন হু ওয়ার্কস ইন স্লিপ, যে ব্যক্তি ঘুমন্ত অবস্থায় চলে তাকে বলা হয় সমনাম্বুলিস্ট। 23 নম্বর অপশনে আমরা কি পাচ্ছি 23 নম্বর যে কোশ্চেন রয়েছে সেখানে আমরা কি পাচ্ছি চুজ দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দি ইডিয়ামস ফ্রেজেস ইন আন্ডারলাইন, নিচের যে আন্ডারলাইন করে ফ্রেজগুলোর সঠিক শব্দ আমাদেরকে সঠিক অর্থ লিখতে হবে। এখানে কি বলেছে ইট ওয়াজ হার মেডেন স্পিচ, এই মেডেন স্পিচের একটা হচ্ছে আইডিয়াম বা বাগধারা হচ্ছে, এর মিনিং কী হবে ফার্স্ট স্পিচ। এরপর 24 নম্বরে আমরা যেটা পাচ্ছি দ্য ডিটেকটিভ ওয়েন্ট অ্যাব্রোড ইন সার্চ অফ এ কালপ্রিট বাট হিজ জার্নি প্রুভ টু বি এ ওয়াইল্ড গুজ চেস, এই ওয়াইল্ড গুজ চেসটা একটা হচ্ছে ফ্রেজ বা বাগধারা, এর অর্থ কী হবে আনপ্রফিটেবল এক্সপেন্ডিচার। এরপর 25 নম্বর যেটা পাচ্ছি আমরা টু টেক আফটার, এটার কি হচ্ছে টু রিসেম্বল, এটা হচ্ছে অ্যান্সার। তো ফ্রেন্ডস সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য। পরবর্তী আপডেট পেতে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।